নিয়মিত ডান কাত হয়ে ঘুমালে শরীরে কি কি ঘটে? আমরা অনেকে কিন্তু ডান কাত হয়ে ঘুমাই এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করি, আবার অনেকে দেখা যাচ্ছে সুন্নাহকে ফলো করি না। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ডান কাত হয়ে ঘুমাতে। এবং ডান কাত হয়ে ঘুমালে বর্তমান চিকিৎসা বিজ্ঞান যারা আছে তারা গবেষণা করে দেখেছে একজন ডান কাত হয়ে ঘুমালে সে সুস্থ থাকতে পারবে। এবং বিশেষ করে ইন্ডিয়ার একজন ডক্টর আছেন, উনি যখনই কোনো রোগী আসতো উনি চিকিৎসা করার পরে বলতেন ডান কাত হয়ে ঘুমাতে, কারণ ডান কাত হয়ে ঘুমালে রোগীরা দ্রুত সুস্থ হয়ে যায়। বর্তমান চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গেছে যে ১৫০০ বছর আগে কোনো টেকনোলজি ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো সায়েন্স ছিল না, কোনো মেডিকেল ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে মুসলমানদেরকে ডান কাত হয়ে ঘুমানোর জন্য। এই ডান কাত হয়ে ঘুমালে আপনার শরীরে কী কী ঘটে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনি কখনো বাম কাত হয়ে ঘুমাবেন না। ১ নাম্বার হচ্ছে আপনার হার্টটাকে ভালো রাখবে, আপনার হার্টে কোনো সমস্যা হবে না। যারা বাম কাত হয়ে ঘুমায় তাদের হার্টে সমস্যা হয়। ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অনেকে রক্তচাপ আছে, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে যদি আপনি ডান কাত হয়ে ঘুমাতে পারেন। এবং ৩ নাম্বার হচ্ছে আপনার কিডনিটাকে ভালো রাখবে। ৪ নাম্বার আপনার লিভারকে ভালো রাখবে। লিভার, যে কিডনি ও লিভারের যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে ফেলবে যদি আপনি ডান কাত হয়ে ঘুমাতে পারেন। শুধু তাই নয়, আরও মজার বিষয় হচ্ছে লিভারের চর্বি আপনার কমাবে। অনেক সময় যে সমস্ত গর্ভবতী মায়েরা আছেন যারা বিশেষ করে বাচ্চা হওয়ার পরে যখন গর্ভে বাবু আসে তখন কিন্তু আমরা কোন দিক হয়ে ঘুমাবো বুঝতে পারি না। আপনার বাচ্চাও সেফটি হবে এবং আপনিও ভালো থাকতে পারবেন যদি আপনি ডান কাত হয়ে ঘুমাতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে অবাক হয়ে গিয়েছে যে সুন্নাহ বাস্তবায়ন করলেই একজন মানুষ সুস্থ থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহর দিকে আপনি ফলো করেন, সুন্নাহও মানা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণও করা হবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন। প্রতিটি সেক্টরে সেক্টরে যে সুন্নতগুলো আছে সেগুলো মানার চেষ্টা করবেন। আপনি ডান কাত হয়ে ঘুমাবেন, আপনি উজু করে ঘুমানোর চেষ্টা করবেন, উজু করে ঘুমাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন। আপনি সারা রাত ঘুমাচ্ছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করছেন, যার কারণে এই সারা রাত ধরে আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হার্টকে ভালো রাখছেন, কিডনি ভালো রাখছেন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ হচ্ছে, লিভারের চর্বি কমে যাচ্ছে। এরপরে আপনার লিভার ও কিডনির যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করতেছে। আপনার যে পাকস্থলী আছে এগুলোতে কোনো প্রভাব পড়ছে না, গ্যাসের ঝুঁকি বাড়তেছে না, গ্যাস কমতেছে, বুক জ্বালাপোড়া করবে না যখন আপনি ডান কাত হয়ে ঘুমাবেন। এই জন্য অবশ্যই প্রতিটি মুসলমানের উচিত, এবং বিশেষ করে যারা ইসলামকে ফলো করে, বিশেষ করে ইসলামকে যারা ফলো করে না তাদেরও উচিত এই ডান কাত হয়ে ঘুমানোর যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটাকে ফলো করে ইসলামকে দেখা, যে ইসলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর বিধান দিয়েছেন যেগুলো পালন করলে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও বাস্তবায়ন করতে পারে, আবার সে সুস্থও থাকতে পারে। এজন্য অবশ্যই ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবে।